এই মুহূর্তের পাওয়া আবহাওয়ার বড় খবর। বাংলাদেশ সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় টানা ৩ থেকে ৪ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সেই সঙ্গে বাংলাদেশেরও একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশের আবহাওয়া দফতর। তো বন্ধুরা, আজ বৃহস্পতিবার ৮ই আগস্ট এবং আগামীকাল শুক্রবার এবং শনিবার ১০ তারিখ অবধি পশ্চিমবঙ্গ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলাগুলিতে কবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সবই বিস্তারিত আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে বাংলাদেশের উপর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং সক্রিয় মৌসুমী বায়ু রয়েছে, যার প্রভাবে কিন্তু বৃষ্টি চলবে। আজ বৃহস্পতিবার বিকেল 4টে থেকে সন্ধ্যা বা রাত 8টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন খড়গপুরের সাইডে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পুরুলিয়া, তারপরে এদিকে দেখতে পাচ্ছেন কাটোয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বর্ধমান, এদিকে দুর্গাপুর, তারপরে দুমকা, এদিকে তারপরে এখানে দেখতে পাচ্ছেন বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, এই সমস্ত এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। যে বেলডাঙ্গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছেন রামপুরহাটেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে চলুন নদিয়াতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আমরা যেটা আপডেট পাচ্ছি। দেখতে পাচ্ছেন দেবকিরাম, তারপরে এদিকে কৃষ্ণনগর, শান্তিপুর, এটা তো নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে, কৃষ্ণনগর এবং শান্তিপুর। তারপরে এদিকে বর্ধমান, বাঁকুড়া, এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বৃহস্পতিবার। সেই সঙ্গে উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কলকাতাতেও বজ্রবিদ্যুৎ সহ খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। কলকাতায় আজ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তো বুঝতেই পারছেন, উপরের দিকে যেমন মুর্শিদাবাদ, তারপরে বর্ধমান, পুরুলিয়া, দুর্গাপুর, এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আজ বেশি রয়েছে। তো চলুন এবার আমরা একটু বাংলাদেশের দিকে যাব, বাংলাদেশের আবহাওয়াটা দেখে আসি। তো বাংলাদেশে আজ সেভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র সিলেটের সাইডে রয়েছে। এদিকে সিলেট, তারপরে দেখতে পাচ্ছেন এদিকে বগুড়া সাইডেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, রাজশাহী, ঢাকা, কুমিল্লা, এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং খুলনা, বরিশাল, কলাপাড়া, এই এলাকাগুলোতে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। চিটাগঞ্জ, তারপরে মহেশখালীতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকাতে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাপাসিয়া এবং কিশোরগঞ্জে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানে সিরাজগঞ্জেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যে দেখতে পাচ্ছেন রাজশাহীতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বগুড়াতে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। সিলেটে সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। তো চলুন এবং রাতের দিকে আবহাওয়া কেমন থাকে এবং তারপরে আমরা দেখে নেব আগামীকাল শুক্রবার আবহাওয়াটা কেমন থাকবে। তো আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে আগামী শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা সামান্য কমবে এবং আগামী শনিবার থেকে আবারও বৃষ্টির সম্ভাবনা বাড়বে। তো আমরা যা উইন্ডিতে আপডেট পাচ্ছি, দেখতে পাচ্ছেন রাত 8টার পর বৃষ্টির সম্ভাবনা কিছু জায়গায় পাচ্ছে, আর বাদ বাকি জায়গায় কিন্তু বৃষ্টি ছেড়ে যাচ্ছে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা রাতের দিকে খুব বেশি নেই। এখানে বৃষ্টির সম্ভাবনা রাতের দিকে আমরা পাচ্ছি যে দেবকিরাম, অর্থাৎ নদিয়ার সাইডে এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে যে দুমকা, তারপরে এদিকে দেখতে পাচ্ছেন মালদার সাইডে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। তো চলুন এবার আমরা আগামীকালকের আবহাওয়াটা দেখবো, অর্থাৎ আমরা যা আপডেট পাচ্ছি রাতের দিকের বৃষ্টির সম্ভাবনা কিছুটা হলেও কমবে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই দুর্যোগ কিন্তু আরও কিছুদিন উত্তরবঙ্গে চলবে, এমনটা কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে খবর। তো দেখতে পাচ্ছেন রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রংপুরে রয়েছে, বাংলাদেশের রংপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি রাতের দিকে এবং আজ রাত মানে ভোর রাতের দিকে কিন্তু বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। দেখতে পাচ্ছেন শুক্রবার এই যে 4টে AM মানে সকালের দিকটাই, ভোরের দিকটাই দেখতে পাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা। বাংলাদেশের কুমিল্লাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, তারপরে এখানে ফিরোজপুর, মতিরহাট, বরিশাল, তারপরে খুলনা, কলাপাড়া, এখানে মোথাবাড়িয়া, এই এলাকাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই যে চিটাগঞ্জ এবং মহেশখালীতেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং সেই সঙ্গে যে দেখতে পাচ্ছেন ঢাকাতে হালকা বৃষ্টির সম্ভাবনা এবং বেশি বৃষ্টির সম্ভাবনা আমরা পাচ্ছি কুমিল্লা সাইডে, কুমিল্লা পার্শ্ববর্তী এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আরও পরিষ্কারভাবে আপনাদের জানাবো বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফ থেকে কী আপডেট দিয়েছে সেটা আপনাদের জানাবো। তো অবশ্যই একটু ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন।
তো দেখতে পাচ্ছেন এখানে উপরের দিকে সিলেটের সাইডেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমবে, এটা আগেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। তো দেখতে পাচ্ছেন সকালের দিকে কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। তো বেলার দিকেও দেখতে পাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই, শুধুমাত্র বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনাটা দেখছি এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে একটার পর। দেখতে পাচ্ছেন একটার পর শুক্রবার কিন্তু একটু কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এই যে এখানে খড়গপুর পুরো সাইডটা, তারপরে হলদিয়া, এদিকে কলকাতা, এই আরামবাগ, তারপরে এখানে বহরমপুর, দুর্গাপুর, বাঁকুড়া, অর্থাৎ আগামীকাল শুক্রবার সন্ধ্যার পর কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে, অর্থাৎ বিকেল থেকে সন্ধ্যার পর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সকালের শুক্রবার বিকেলের পর থেকে কিন্তু আবহাওয়া পরিবর্তন হয়ে যাচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে, কিন্তু আমরা লাইভ আপডেটে একটু ভিন্ন আলাদা আপডেট পাচ্ছি যে শুক্রবার একটার পর, দুপুর একটার পরেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে জানানো হয়েছে শনিবার সকাল থেকেই দুর্যোগের পূর্বাভাস দিয়েছে, সেক্ষেত্রে আমরা একটু ভিন্ন আপডেট পাচ্ছি। তবে যাই হোক, এটা আমরা উইন্ডিতে যা লাইভ আপডেট পাচ্ছি তাতে দেখতে পাচ্ছি যে শুক্রবার দুপুরের পর থেকে আবহাওয়া পরিবর্তন হবে এবং দেখতে পাচ্ছেন কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরো এখানে আলাদাভাবে নাম মানে জেলার নাম করার কোনো জায়গা নেই, দেখতে পাচ্ছেন পুরো অর্থাৎ দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন খড়গপুর, এখানে কলকাতা, তারপরে এই যে আরামবাগ, তারপরে বহরমপুর, বাঁকুড়া, সমস্ত এলাকাতেই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন একটু বৃষ্টির সম্ভাবনাটা কম রয়েছে। খুলনা, ঢাকা, তারপরে কুমিল্লা, এদিকে বরিশাল, চিটাগঞ্জ, কলাপাড়া, এই সমস্ত এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো চলুন বেলার দিকের আবহাওয়াটা কেমন থাকবে এটা আমরা একটু দেখে আসি। তো দেখতে পাচ্ছেন আমরা যা আপডেট পাচ্ছি শুক্রবার বিকেলের পর থেকে সন্ধ্যা 7টা কিংবা 8টা, রাত 8টা পর্যন্ত কিন্তু এই ভারী বৃষ্টি চলবে। তো চলুন আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর এবং বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি সতর্কতা জারি করা হয়েছে। তো বন্ধুরা, আমরা বাংলাদেশের আবহাওয়া দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন আজ হচ্ছে 8 আগস্ট 2024, সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টার জন্য এই আবহাওয়ার আপডেটটি দেওয়া হচ্ছে বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফে। এখানে জানানো হয়েছে মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এরপর প্রথম দিন অর্থাৎ আজ বৃহস্পতিবার বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা, রংপুর, ময়মনসিংহ, ঢাকা বিভাগের অনেক জায়গা এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। দ্বিতীয় দিন অর্থাৎ আগামীকাল শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গা এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তৃতীয় দিন অর্থাৎ 10 তারিখ আগামী শনিবার 10ই আগস্ট শনিবার বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, তারপরে রংপুর বিভাগের অনেক জায়গা এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে, অর্থাৎ আগামী শনিবারের পরেও এই বৃষ্টি চলবে, এমনটাই কিন্তু বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। তো চলুন এবার আমরা জেনে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে কি সতর্কতা জারি করা হয়েছে। সক্রিয় মৌসুমে অক্ষরেখা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর। প্রবল দুর্যোগের আশঙ্কা বঙ্গের আকাশে, অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে, বিক্ষিপ্তভাবে বৃষ্টি দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়।
আগামী শনি ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্ত ও সক্রিয় মৌসুমী অক্ষরেখার জোড়া প্রভাবে বৃষ্টি বাড়বে বাংলায়। উত্তরবঙ্গের 5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গেও। সপ্তাহান্তে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের 6 জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায়। শুক্রবার 9 আগস্ট বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম থাকলেও আবারও শনিবার 10 আগস্ট থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শনিবার ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের 3 জেলায়, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফের আগামী রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী রবিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে 12 আগস্ট রবিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত। বঙ্গের উপরের দিকের 5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। প্রবল বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ারে। বাকি জেলাগুলিতেও শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বৃহস্পতিবার উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। বাকি 3 জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে। বাকি 3 জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির প্রভাবে ধস নামতে পারে। কলকাতায় মূলত আংশিক মেঘলা আকাশ, কখনো মেঘলা আকাশ হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। আগামী শনি ও রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়তে পারে। আজ বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আপাতত ভারী বৃষ্টির আশঙ্কা নেই কলকাতায়।